অনেক দিন আগের কথা। এক গ্রামে এক জমিদার বাস করত। তার দুটি মেয়ে ছিল, সোনা ও রূপা। সোনা দেখতে অনেক সুন্দর ছিল, আর রূপা কালো ও কুৎসিত ছিল। শান্তিকমল মশাই, শান্তিকমল মশাই, আপনি কি বাড়িতে আছেন? কি রে মা, তোর বাবা কি আছে বাড়িতে? আছে কাকু, তুমি ভিতরে আসো, বাবা ঘরে আছে। ও পল্লব বাবু, আসুন আসুন। শান্তিকমল মশাই, আপনি যে সেদিন বলেছিলেন যে আপনার বাড়িতে কাজের লোক লাগবে, হ্যাঁ, তা পেয়েছেন? কাজের লোকের খুব দরকার। আমার দুটো মেয়েই কলেজে যায় এখন। ওরা বাড়ির সব কাজকর্ম করে তারপরেই কলেজে যায়, ওদের খুব অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। উনি কালকেই আসবেন আপনার বাড়িতে। শান্তিকমলের স্ত্রী 15 বছর আগে মারা গিয়েছে। তখন থেকেই শান্তিকমল সোনা ও রূপাকে মায়ের স্নেহ ও ভালোবাসা দিয়ে বড় করেছেন। কখনো মায়ের অভাব বুঝতে দেননি তিনি। আগে ছোট দিদিমণি, আপনার কি কি বাসি জামা কাপড় আছে দিন আমাকে, আমি এখনই কাচিয়ে দেই। এই যে সফায় আছে সব জামা কাপড়, ওগুলো খুব সুন্দর করে কাচিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা ছোট দিদিমণি, আপনি কিছু চিন্তা করবেন না। সোনা দেখতে অনেক সুন্দর ছিল, তাই সে সবসময় অনেক হাসি খুশি থাকতো। অন্যদিকে রূপা তার রূপের জন্য খুব কষ্ট পেত। দিদি, বাবা, তোমরা কোথায় গেলা? এদিকে আসো তাড়াতাড়ি করে। কি হয়েছে রে বোন রূপা, এত চেঁচামেচি করছিস কেন? এই কালো ড্রেসগুলো কে রেখেছে আমার ঘরে? রূপার গায়ের রং কালো হওয়ার জন্য সে ছোটবেলা থেকেই কখনো কালো জিনিস পছন্দ করতো না। আগে আগে ছোট দিদিমণি, ওইসব জামা কাপড়গুলো আমিই রেখেছি। তোমার সাহস হয়েছে কি করে ওই কালো ড্রেসগুলো তুমি আমার ঘরে রেখেছো? আমি জমিদার বাড়ির মেয়ে, এই বাড়ির ছোট মেয়ে। কোনো কিছু করার আগে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, না হলে আপনাকে কাজ থেকে বের করে দিব। কি বলছিস রূপা? উনি একজন বয়স্ক মহিলা, ওনার সাথে ভদ্রভাবে কথা বলো। থাক দিদি, তুমি আমাকে ভদ্রতা শিখিও না। আমি জানি তুই এগুলো ইচ্ছা করে করেছিস। তুই জানতিস যে আমি কালো ড্রেস পছন্দ করতাম না, তা সত্ত্বেও তুই সব সময় কালো ড্রেস পরতিস আমাকে জ্বালানোর জন্য আর কষ্ট দেওয়ার জন্য। এ তুই কি বলছিস বোন? আমি তোকে কেন এরকম করব? আমার ভুল হয়েছে ছোট দিদিমণি, হয়েছে। বড় দিদিমণি, তুমিও চুপ করো, দাদাবাবু আসলে অনেক রেগে যাবে। রূপা তার দিদি সোনাকে একটুকুও সহ্য করতে পারতো না। হে ভগবান, আমি কি ক্ষতি করেছি যে আমার গায়ের রং এত কালো কুৎসিত, আর আমার দিদি এত সুন্দর কেন? রূপা তখন খুব কষ্ট পায় তার রূপের জন্য। তাই সে একদিন বাড়ি থেকে বের হয়ে জঙ্গলে যায়। সেখানে গিয়ে এক গাছতলায় বসে বসে কান্না করে। তখনই তার মাথায় এক বুদ্ধি আসে। আমি কালো কুৎসিত, আমি কখনো ফর্সা ও সুন্দর হতে পারবো না, কিন্তু ফর্সা তো কালো ও কুৎসিত হতে পারবে। তাই তো এতদিন তো এটা কখনো ভাবিনি। আমি আমার দিদিকে কিছুতেই সহ্য করতে পারি না। ওর এত রূপ, ও সব সময় হাসি খুশি থাকে। ওকে আমার কালো কুৎসিত বানাবো, দেখি ওরও কী রকম লাগে, ওর এত হাসি খুশি কোথায় থাকে। এ কথা বলে রূপা আবারও বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সবাই যখন ঘুমিয়ে পড়ে, দেখো মহারানী কি আরামে ঘুমাচ্ছে। তোর অনেক রূপের অহংকার, তাই না? দেখি তোর রূপ থাকে কি করে, এই গরম জল তোর মুখে দিব। এ কথা বলে রূপা ফুটন্ত গরম জল তার দিদির মুখে ঢেলে দিয়ে সে দৌড়ে পালিয়ে যায়। এ কি হচ্ছে? আমার মুখ জ্বলে যাচ্ছে কেন? বাবা, বাবা, তুমি কোথায়? আমার মুখ জ্বলে যাচ্ছে কেন? উহ, কি কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। মা,
ও মা সোনা, এ তোর কি হয়েছে? এগুলো কি করে হলো? জানি না বাবা কি করে হয়েছে, কিন্তু খুব কষ্ট হচ্ছে। কেউ আমাকে গরম জল ঢেলে দিয়েছে মুখে। তারপর তার বাবা তাড়াতাড়ি করে সোনাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর তো তাকে চিকিৎসা করে তার ব্যথা সারিয়ে দেয়, কিন্তু তার ওই মুখের কালো কালো দাগ কখনোই তার মুখ থেকে যায় না। এভাবেই অনেক দিন কেটে যায়। সোনা, মা আমি তোর কষ্ট সবেই বুঝতে পারি। তোর মা মরে যাওয়ার পর তোদেরকে কোলে পিঠে করে মানুষ করছি, কিন্তু যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে। তার জন্য আর কতদিন এভাবে নিজেকে ঘরে বন্দি করে রাখবি? বাবা। সোনা খুব কান্না করে। তার কান্না দেখে তার বাবারও খুব কষ্ট হয়। ও মা শোনো, আজকে তোকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। তুই খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে নে। কিন্তু বাবা, আমাকে কেউ পছন্দ করবে না। তুমি রূপার বিয়ে দিয়ে দাও, শুধু শুধু তোমার মান সম্মান শেষ হোক, এ আমি চাই না। মা রে, তুই যেটা ভাবছিস সেটা তোর মনের ভুল। তুই এসব চিন্তা করিস না। যে তোকে বিয়ে করবে সে খুব ভাগ্যবান হবে। তুই এসব চিন্তা করিস না। তুই সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নে। আয় মা আয়, এদিকে আয়, বস এখানে। সোনা বাইরে আসতেই ছেলের মা তার বাবাকে বলে, আপনি কি করে ভাবলেন যে আপনার এই মুখ পোড়া মেয়ের সাথে আমার এই ছেলের বিয়ে দেব? আমার ছেলে দেখতে অনেক সুন্দর, একটা হীরের টুকরো, আর আপনার মেয়ে একজন মুখ পোড়া, তার মুখ দেখাও তো পাপ। আপনি কি বলছেন? আপনি একজন মা হয়ে আর একজন মায়ের সন্তানকে এভাবে অপমান করছেন? বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। আমি চাই না আপনাদের বাড়িতে আমার মেয়ের বিয়ে দিতে। আমিও চাই না আপনার এই মুখ পোড়া মেয়ের সাথে আমার এই হীরের টুকরো ছেলের বিয়ে হোক। এরপর তারা তার বাবাকে অনেক অপমান করে সেখান থেকে চলে যায়। সোনাও কান্না করতে করতে ঘরে চলে যায়। মা, আজ আমার জন্য বাবাকে এত অপমান সহ্য করতে হলো যে কখনো কারো সামনে মাথা নিচু করিনি। তুমি শুনছো মা আমার কথা? আমি শুধু এটাই চেয়েছি, আমি যেমন আমার রূপ না থাকার জন্য যন্ত্রণায় ভুগি, তেমনি তোমাকেও সেই যন্ত্রণার কষ্টই ভুগতে হবে। এরপর এক এক করে সোনাকে অনেক ছেলে দেখতে আসে, কিন্তু তার মুখ পোড়ার জন্য কেউ তাকে পছন্দ করতো না। ধীরে ধীরে তার বাবার মনের সাহস ভেঙে যায়। কিছুদিন পর তার বাবা অসুস্থ হয়ে পড়ে। ও মা সোনা, রূপা আমার কাছে আয়, আমাকে একটু ধরে বসা মা। আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না। তোদের বিয়েটাও দিতে পারলাম না রে মা। তোরা এই হতভাগা বাপটাকে ক্ষমা করে দিস। বাবা, তুমি এ কথা বলো না, আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না। ছোট থেকে মাকে হারিয়েছি, তোমাকে হারাতে পারবো না বাবা। বাবা। কিছুদিন পর তার বাবা মারা যায়। তারপর থেকেই সোনা ও রূপার জীবনে অন্ধকার নেমে আসে। একদিন সোনা বাড়িতে ছিল না, কাজের বউটিও আসেনি। রূপার খুব খিদে পায়, তাই সে রান্না করার জন্য রান্নাঘরে যায়। সেখানে গিয়ে তার গায়ে গরম ফুটন্ত জল পড়ে। সে চিৎকার করে, কিন্তু কেউ না থাকার জন্য তার চিৎকার কেউ শোনে না। রূপার শরীর পুড়ে যায়। রূপা অনেক কান্না করে। এই গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি থেকে আমরা এই শিক্ষাই পেলাম যে যদি কখনো অন্যের ক্ষতি করি, সেই ক্ষতি আমাদের নিজেদের জীবনেই হয়। রূপার মনের হিংসার জন্য তার বাবাকে হারিয়েছে, তার দিদির জীবনটা নরক করে দিয়েছে।